মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম লাটপাঞ্চের। আর এখন দেখুন আমার পেছনের থেকে সকাল হচ্ছে, এখন সকাল 5:30 বাজে। আর দেখুন আমার পেছন থেকে ঠিক সানরাইজ হচ্ছে, আর কি দারুণ লাগছে দেখতে। তো বন্ধুরা, তোমাদের সবাইকে আজকের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো আজকে আমরা কি করব, আমরা আবার ট্রেকিং করে এইখান দিয়ে এখানে ট্রেকিং করে ওই অহলদারাতে, ওই উপরটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, ওইখানে আমরা যাব 4জন ট্রেকিং করতে করতে। বাট সকালবেলা ঘুম থেকে উঠে যখনই আমরা এই দৃশ্যটা দেখলাম, মন পুরো ভরে গেল। আর দেখো এখানে भजन भाई गिटार प्रैक्टिस कर रहा है ना। भजन भाई बजा थोड़ा सा अच्छा करके एक धुन सुनाओ। अभी ट्यूनर बना रहा है ना। हाँ, ट्यूनर बना रहा है ना। अच्छा ट्यूनर बना रहे हो। हाँ, अभी तो कॉर्ड बनाना पड़ेगा, कॉर्ड बिगड़ गया है ना। ও চলো ঠিক আছে हाँ করো। जी। তো বন্ধুরা, কাল রাতে আমি টায়ার্ড ছিলাম তাই আমাদের রুম দেখাতে পারিনি। তো এই হচ্ছে আমাদের রুম, এখন সব ছাড়ি ছিটিয়ে আছে। সো এই হচ্ছে ছোট্ট একটা ব্যালকনি। আর হচ্ছে, তো আজকের সকালের শোটা বেশ সুন্দর করেই হলো। আর এখন আমরা সবাই রেডি হব, রেডি হয়ে যাব অহলদারা ভিউ পয়েন্টে কাঞ্চনজঙ্ঘা দেখার আশায়। ঠিক আছে, দেখা যাক দেখা পাই কিনা। হ্যালো, সব রেডি? यस रेडी। 6টা বাজে, আমরা বেরিয়ে পড়েছি। এই যে এখানে দুজন। কাঞ্চি যাবি নাকি? কাঞ্চি যাবি? না তুই যাবি না, উপরে আরো কতগুলো ডেঞ্জারাস কুকুর আছে, তোকে দেখলে আবার চিল্লামিল্লি করবে। দেখো এই কুকুরটা দেখতে পুরো ডিটু শিয়ালের মতো। হ্যাঁ, ডিটুর ফুল ফল যায় না। আচ্ছা ডিট্টো, আরে মুখোশুকো মানুষ জানতে না ডিট্টো বলে, আমরা ডিটু বলি। এ ভাই সকালবেলা কি সুন্দর পরিষ্কার ছিল, এখন দেখুন পুরো মেঘে ঢেকে গেছে। এইরকম মেঘ যদি এই দিকে থাকে তাহলে পরে কাঞ্চনজঙ্ঘা দেখার আশা দুরাশা। বন্ধুরা দেখো, এটা একটা ছোট্ট স্কুল। দাদা, আমরা এই স্কুলে একটা প্রোগ্রাম করেছিলাম। হ্যাঁ, আর্ট কম্পিটিশন। এ বন্ধ হয়ে গেছে নাকি না? এ মা, এই স্কুলটা নাকি বন্ধ হয়ে গেছে। এইখান দিয়ে জল বইছে রাস্তার উপর দিয়ে, দেখুন এদিক থেকে আসলাম, এদিকে যাব। কালকে তো আমরা গয়দা, এটাই প্রকৃত রাস্তা ছিল, আগে ইউজ করা হতো না কালকে আমরা এরকম রাস্তায় স্কুটি চালিয়ে আসলাম, মনে আছে? এর থেকেও কালকে খারাপ রাস্তা ছিল। তো মোটামুটি এখনও আমাদের এরকম ঘন্টাখানেক যেতে হবে, তারপরে আমরা গিয়ে পৌঁছবো অহলদারাতে। অহলদারাতে গিয়ে মোটামুটি আধা ঘন্টার উপরেই বসবো এখানে, কারণ এখানে যা খাটনি হচ্ছে, ওখানে গিয়ে না বসলে হবে না। এতক্ষণ জঙ্গল ছিল, এখন একটুখানি পরিষ্কার জায়গা আসলো, এখন ছবিটাই তো ভালো আসছে। জায়গাটা এতটাই নিস্তব্ধ, এতটা শান্তশিষ্ট, মানে পুরো চারিদিকে গাছের সাথে ঘেরা। আমরা আমাদের শহরাঞ্চলে 15 দিনে যা অক্সিজেন আমরা গ্রহণ করি, এখানে বোধহয় একদিনেই সেই অক্সিজেন পেয়ে যাব, মানে এতটাই জায়গাটা অক্সিজেনে ভরপুর। কাঞ্চনজঙ্ঘার মাথা একটুখানি দেখা গিয়েছে, ওই যে দূরে একটুখানি চকচক করছে, সামান্য একটু। এখানে কার বাইক পড়ে আছে দেখো, অ্যাভেঞ্জার 160R। যা চলে গেল। ও রোদটা উঠেছে, আর হোমস্টেগুলো কি লাগছে দেখতে। ডায়লগ কপি করা যাবে না, ডায়লগ কল করব। কপিরাইট স্ট্রাইক মেরে দেবো কিন্তু বললাম। হ্যাঁ, কমলালেবু গাছ। আমার এইরকম বাড়ি করার শখ ছিল। আমাদের এদিকে মিস্ত্রিরা বাড়ি করতে পারে না। এ কি দেখো দেখো, কমলালেবু গাছে কি হয়েছে? এটা কমলালেবু গাছে দেখো ভাই, ইয়ে হয়েছে, সেই কি বলে, চার্জার। এই যে কমলালেবু গাছে চার্জার হয়েছে, আমি দেখলাম। ছোট্ট সাপ কিন্তু, মানে মোটা ছোট, বিষাক্ত সাপই হবে। ও নিচে 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 চলে গেছে, এখানে নেই। এই প্রথম একটা সাপ দেখলাম পাহাড়ে এসে। গলায় এখন গান করছি, গান করো না, ক্যামেরা গেলে গান করা বন্ধ করে দিল। नीले नीले अंबर पर चांद जब आए हमको तरसाए। এই তো দোকান গয়দা। চলো চলো, প্রতিদিন যদি এরকম 3-4 ঘন্টা হাঁটি, হ্যাঁ পায়ের অবস্থা শেষ। শেষ না, বলে শরীর হয়ে যাবে লোহা লোহা, আমাদের মনে হয় রোগ ব্যাধি ভয়ে ধারে কাছে আসবে না। তবে এই রাস্তাটা আগে চারিদিকে ফাঁকা আছে, এখন দুই সাইডে এই গাছগুলো লাগিয়েছে, ফুলের গাছ এগুলো। এই গাছে এত সুন্দর ফুল না গয়দা শীতকালে। পার্থেনিয়াম না, বুঝবে না। এই ইয়ে ইয়ে ফুল হয় তোমার, গাঁদা ফুলের মতন ফুল, এক ধরনের হেবি সুন্দর ফুল, এই বড় বড় ফুল হয়। হ্যাঁ, সূর্যমুখীর মতো। পার্থেনিয়াম না, ফুলের গাছ এগুলো। দেখতে একই রকম কিন্তু পার্থেনিয়াম না। আমরা প্রায় চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্টে। পথিকগুলো এতটাই ক্লান্ত হয়ে গেছে গয়দা, কেমন লাগছে? একদম। আর সিঁড়িতে এক ধাপ পার করা মানে মনে হচ্ছে হিমালয়ে পার করা। গয়দা বলছে যে আমরা আজকে এত হেঁটেছি যে মনে হয় তেনজিং নরগে আর অ্যাডমন্ড হেলে মনে এত হাঁটেনি। সে কি, আমার পকেটে কি হচ্ছে এটা? এটা কি হচ্ছে, কি অবস্থা? ফোনটা কি হ্যাং করলো নাকি?
ও ভাই দেখো, দিস ইজ দ্য আলটিমেট ভিউ। সো এই হচ্ছে হলদার ভিউ পয়েন্ট। এখান থেকে গয়দা পুরো 360 ডিগ্রি ভিউ। এ দেখো, এই দিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আমার দুর্ভাগ্য। চলো এবার এখানে বসবো খানিকক্ষণ, কারণ একটা না অনেকক্ষণ হেঁটেছি। হলদারা ভিউ পয়েন্টে এসে একটা গাছের ছায়ার নিচে আমরা বসে আছি। দেখো একটা গাছ, ছোট্ট গাছ, গাছের ছায়া আমরা 4 জন এখানে বসে আছি। আর ওই দূরে কাঞ্চনজঙ্ঘা হালকা একটু দেখা যাচ্ছে। এতক্ষণ মেঘে ঢাকা ছিল, এখন আস্তে আস্তে একটু করে খুলছে। তবে এই সময় এসে এই যা দেখলাম এই অনেক। বর্ষাকালে এসে আকাশ ক্লিয়ার, হ্যাঁ রোদ ঝকঝক করছে, আবার কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছি, মানে এর থেকে আর কি চাই। তো আমরা অহলদারাতে মোটামুটি আধ ঘন্টার উপরে এখানে রেস্ট নিলাম। ওরা তো প্রায় এখানে ঘুমিয়েই নিল। এখন অনেকটা বেলা হয়ে গেছে, সূর্য আকাশের প্রায় মাঝখানে উঠে আছে, কিন্তু এখন সবে 8:30 বাজে। এখানে এখন বেশ ভালোই গরম লাগছে। এই সময় কোনো টুরিস্ট আসে না বলেই এইদিকে এখন সব হোমস্টেগুলো বন্ধ আছে। আর হোমস্টে বন্ধ বলেই মানে সমস্ত রকম দোকানপাট বন্ধ। আর সেই জন্য আমরা সকাল থেকে এত জায়গাতে ঘুরে ঘুরে আসলাম, কোথাও একটা চায়ের দোকান বা কিছু মানে কিচ্ছু পেলাম না। তো এখন আমাদের সবারই খিদে লেগেছে। এখান থেকে আমরা এই দেখেন এই সোজা নিচ দিয়ে আমরা নেমে যাবো একদম আমাদের নিচে হোমস্টেতে। সেইখানে গিয়ে আমরা নিজেরা কিছু রান্নাবান্না করবো, রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে আমরা ওইখান থেকে আবার স্কুটি নিয়ে বেরিয়ে যাবো। চলো 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 চলো, এখানে দাঁড়িয়েও না গয়দা, কামড় না, দাঁড়ালে গায়ে চোখ লেগে যাবে। এখানে একদম দাঁড়াবো না। চিতাবাঘ, অজগর সাপ, অ্যানাকোন্ডা যা আসে আসুক, আমার কোনো ভয় নেই। আমার জোঁকের সমস্যা হয় বিশাল, আমার জোঁকে আমার বিশাল বিরক্তি, বিশাল ভয় লাগে। একটা কাটা গাছ এমন গায়ে লাগছে মনে হচ্ছে না হুল ফুটে গেল। বাবা, এরকম ভাবে আমাদের এখনো প্রায় আধা ঘন্টা নামতে হবে। মানে এ তো ভালো, এরপর যেভাবে নামবো সেখানে একদম পুরো স্ট্রিক্ট খাড়ায় নামবো। বাবা কি কাটা কাটা সাইডে কিন্তু গর্ত হয়ে আছে, বেরিয়ে নাই, দাঁড়ানো রিক্স। তো অনেক দিন পরে আজকে আমাদের ফুল অ্যাডভেঞ্চার হচ্ছে, ফুল জঙ্গল ট্রেকিং অ্যাডভেঞ্চার। আরে বাপ রে বাপ, আরে কাটা কাটা কত রে ভাই। এইবার রাস্তা শুরু, এতক্ষণ তো আরামের রাস্তা, এইবার মেন ট্রেকিং রাস্তা। এইবার দেখবো কে কয়বার আচার খাই, ঠিক আছে? মানে ধরো আমরা 4 ভাগের 1 ভাগ আসলাম, এখন 3 ভাগ যেতে বের হবে। বাপরে বাপ, কাটা সিস্টেম কি কোথায়? এই যে ভয় পাচ্ছ? মানে কই যাব? আরে 2-1 বার পড়বা, তোমাদের মতন বয়সে আমরা ওইখান থেকে এক লাফে গড়ে গড়ে আমরা শিলিগুড়ি চলে গিয়েছি। এর মধ্যে আমাকে আগে যেতে হবে। ये कोई बात है वादा, আর যাই করো জোশে জোশে নামতে হবে না কিন্তু। এখান থেকে একবার পাহাড় করলে কিন্তু কোমর তো ভাঙবেই, প্লাস সঙ্গে অ্যাডভান্স আরো। না আমি আর এক হাত দিয়ে গোপোতে ভিডিও করতে পারছি না, আপাতত গোপোটা বন্ধ রাখি, নাহলে পরে পড়ে যাবো। এই যে এরকম রাস্তা, এরকম রাস্তা, আমি যদি পড়ি, এই দেখো নিচে কত খাদ, তাহলে মুশকিল হয়ে যাবে। হ্যাঁ এখানকার গাছগুলো সব মরে গেলে কি করে গরমে? এরা নাম ছিল কত কষ্ট করে। ভাই এখান থেকে তো বিরাট সাবধানে চলো যাওয়া যাক। এ কি কষ্ট রে ওখানে যাওয়া। দেখ রাস্তা, দেখ এটা রাস্তা। এটা বলছে রাস্তা, দেখ রাস্তা দেখ। এখান থেকে আসতে করে লাভ মারবে না এটা ধরা যায় মাঠে বসে যাচ্ছে। বন্ধ হয়ে গেল। না এটা বন্ধ না, ওটা স্ক্রিন শুধু বন্ধ ভাই। আরাম এখানে বাদে লাভ মার। চলো এরকম আরো অনেক পড়বে। আজকের দিনটা কিন্তু মারাত্মক যাচ্ছে। মানে একদিন আমরা এই রাস্তায় উঠেছি, রাস্তা ছেড়ে তা দিয়ে উঠেছি, আজ কোনো রাস্তাই নেই দেখুন, পুরো একদম মানে। তো এতক্ষণ এইসব জঙ্গল দিয়ে আমরা আসলাম, এসে এখন এইটা আমাদের রাস্তা, ঝর্ণা। কে নামার রাস্তা নেই, এটা মুশকিল। প্রায় 1 ঘন্টা ধরে ট্রেকিং করে করে এসে এখন যদি নামার রাস্তা নিয়ে আবার ফিরতে হবে, একদম সর্বনাশ। এখানে তাবু ফেল, এখানে থাকবো আজকে। এখান থেকে লাভ মাছের উপায় নেই তো। কি রাস্তা তো এইটুকুই আর নেই। ও
ও বাবা, এটা বড় ওয়াটারফল রে, সর্বনাশ। তো বন্ধুরা আমরা তো এইখান দিয়ে আসলাম, এখন এখান থেকে এসে রাস্তা সামনে শেষ। এই যে এবার কি করবো? उधर से? साइड में है क्या? ओके ओके ओके, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, চলো। ওইখানে কিছু গ্রামের লোক আছে, দূর থেকে আমাদের দেখে বলছে যে এই দিক দিয়ে রাস্তা, চলো। তো বন্ধুরা আগে রাস্তাটা এইখান দিয়ে, এখান দিয়ে ছিল, এখন এখন পুরো ভেঙে গিয়েছে, এখন রাস্তা এইখান দিয়ে। कैमरा तो भाई रख। ক্যামেরাটা সেই হাতেই রাখতে হবে আমাকে নাকি? क्लिप करती हूं था এগুলো পাতাগুলো। বসে বসে, আমিও বসে বসে যাচ্ছি দাদা। এই রে, এই পাটা দিয়ে এই পাটা আগে যেতে হবে। গাছ ধরি। ও বাবা, এখানে পাটা বাঁধাই। ভাই আজকে বিশাল অ্যাডভেঞ্চার। এটা অনেক সব কাজ লাগবে। এই রে, এইখানে তো গোবর হচ্ছে বন্ধ করতে হবে। ওই গাছটা ছাড়বা না, ঠিক আছে? গাছটা ধরে রাখবা। এখান থেকে পড়লে ওই দেখো নিচে, ওরে বাবা। আস্তে আস্তে যা, আমি এখানে দাঁড়ালাম, তাড়াহুড়ো কিছু নেই। এই কি হলো? বাপরে বাপ, পাথর ঘুরিয়ে পড়লো, আমি ভয় পেয়ে গেছি, দুমদাম করে পড়লো, আর তোমার তোরা কেউ পড়ে গেলি। আরে এখান থেকে, হ্যাঁ এখান থেকে রাস্তা ছিল আগে, এ ভেঙে পড়েছে। আমি গোপরটা এখন বন্ধ করে পকেটে রাখি, কারণ এই যে রাস্তা এখান দিয়ে মানে এক হাতে যাওয়া যাবে না, দু হাতে যেতে হবে। চলো গোপরটা বন্ধ করি। ও কি কষ্টে নামলাম ভাই। নামার পরে এখানে ছোট্ট একটা ওয়াটারফল টাইপের, এখান থেকে এখন জল খেয়ে নেবো। মানে সকাল থেকে না চা খেয়েছি না জল খেয়েছি, কিচ্ছু খাইনি। ভাই কি সুন্দর ঠান্ডা জল রে, দেখো কথা কি ঠান্ডা জল। ও এই জল খাওয়া মানে টেস্টি হবে। দারুণ ভাই, দারুণ। নোংরা জল দেখে লাভ নেই, পরিষ্কার দিনের জল খাচ্ছে মানুষ, আর আমার যে ভালো জল। এটা নোংরা না গয়া, এটা পরিষ্কার, কারণ পাথরের জল না। চলো আবার নামা শুরু করি। চলে এসেছি প্রায়, ওই যে বাড়িঘর দেখা যাচ্ছে, ওখানে গেলে মোটামুটি আমাদের ট্রেকিং কমপ্লিট হয়ে যায়। এরকম আমরা মোটামুটি 10 মিনিট যাবো, তারপরেই ওই বাড়িঘর চলে আসবে। ওখানে গিয়ে আমাদের আজকে ট্রেকিং হয়ে যাবে কমপ্লিট। তো আর ভিডিও করছি না, একবারে নিচে নেমে ভিডিও করছি। ও তাহলে চলে আসলাম তো, এই যে বাড়িঘর। কেমন লাগলো অদ্ভুত এক্সপিরিয়েন্স ট্রেকিং? আর করবা? একটা সময় তো খিস্তি দিতে ইচ্ছা হচ্ছিল বিশাল। কিন্তু ওই লাস্টের ওই যে ভাঙা রাস্তাটাতে ক্রস করলাম, সব থেকে ডেঞ্জারাস ওটাই ছিল একদম মোটামুটি। ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ ভেরি নাইস, ভেরি গুড। কিন্তু আর আসবো না। আই ওয়ান্ট টু জয়েন এগেইন। এগেন? বাট এটা কি মন থেকে বলছো? হ্যাঁ এখান থেকে বলছি, মনে তো হচ্ছে না। না না মনে হচ্ছে। আচ্ছা চলো। কিন্তু এই যে ফার্স্ট টাইম তো অ্যাকচুয়ালি পাক আপ ছিল প্রথম প্রথম, আচ্ছা, বাট নাও আই এম ফিলিং গ্রেট। তো যাই হোক বন্ধুরা, আজকে সকাল থেকে বেশ আমরা ভালোই ঘুরলাম। গদা তোমার কেমন লাগলো ঘুরে আজকে? একদম ভালো, ভালো লাগলো তো? যাক। তো যাই হোক বন্ধুরা, অনেকটা লম্বা হয়ে গেলো আজকের এই ব্লগটা, সেজন্য আর বেশি ব্লগটা বাড়াচ্ছি না। ব্লগটা আমি এখানেই শেষ করছি। এর পরের ব্লগ আমি দেখাবো যে আমরা এখান থেকে বাড়ি কীভাবে যাবো। তার মানে কি, মানে আমাদের এখান থেকে বাড়ি যাওয়ার ট্রেনের কোনো টিকিট বুকিং নেই। আমরা ট্রেনের টিকিট বুকিং ছাড়াই আমরা কিভাবে শিলিগুড়ি থেকে কলকাতা যাব সেটা আমরা দেখাবো, ঠিক আছে? প্রায় 12 ঘন্টা জার্নি, তো এটা একটা আর একটা অ্যাডভেঞ্চার হতে চলেছে। তো সেটা আমি দেখাবো নেক্সট ব্লগে, ঠিক আছে? তো সেটা নেক্সট ব্লগ অবশ্যই দেখবেন। আর এই ব্লগটা আমি এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো চলো ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।